সকলকে আমার আনন্দিত জয় করুন। আজ আমি আলোচনা করব পারিবারিক যাজন নিয়ে। আমরা সবাই প্রত্যেকে পরম প্রেমায় শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি। যারা আমরা দীক্ষিত তারা আমরা ভালো করেই জানি যে যাজন জিনিসটা কি। এই যাজন কেন করতে হয়, দীক্ষার সময় ঋত্বিক মশাই আমাদের প্রত্যেককে হয়তো বা বুঝিয়ে বলেছেন। আবার আমরা যখন সৎসঙ্গে যাই তখনও শুনি কেন আমরা যাজন করব এবং কেন আমরা ঠাকুরকে জানব। তো আমরা তো সাধারণত যাজনটা করি হয়তো বা আমাদের বন্ধু মহলে বা বাহিরে, কিন্তু আমাদের পারিবারিক যে যাজনের বিষয়টা, এটা অতটা গুরুত্বের সাথে করা হয় না। দেখা যায় অনেক পরিবারের অনেকে যাজন জিনিসটা ভালো করে জানেই না। এটা কেন করতে হবে, কি জন্য করতে হবে, এই জিনিসটা বুঝতেই পারে না। আসলে আমরা মনে করি আমরা শ্রী ঠাকুরের কাজ বাইরে যেরকম করি সেরকম পরিবারের মধ্যেও সবাইকে নিয়ে সেই জিনিসটাই সুন্দর করে করতে হবে। আমরা পরিবারে কে কি পছন্দ করে সেটা আমরা যেরকম সবাই জানি, সেরকম কে কোথায় যাচ্ছে, কে কোন সময় কি খাবার খাচ্ছে, সেই সব খবরাখবর কি আমরা সবসময় হয়তো বা রাখতেও পারি না। সেই জন্যই আমাদের প্রত্যেকেরই যাজন করা উচিত। আমাদের মাথায় যদি শ্রী ঠাকুর থাকে তাহলে আমরা কোনো সময় আর ভুল করব। এই জন্যই পারিবারিক যাজনটা খুবই দরকার। পরিবারের সবাইকে নিয়ে আমরা যখন ভাববো যে কিভাবে আমরা শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি, শ্রী ঠাকুরের কথা মেনে চলতে পারি। একটা পরিবার যদি শ্রী ঠাকুরের কথা মতো চলে, শ্রী ঠাকুরের যা বলা ভাবা চলা ঠিক সেভাবে চলে, তখন তাকে দেখে একটি সমাজ উদ্বুদ্ধ হবে, একটা দেশ উদ্বুদ্ধ হবে। তখন আরেক সমাজ, আরেক দেশ, এভাবে করতে করতে এক সময় পুরো পৃথিবীময় তাকে দেখে শিখবে। আর আমরা যদি শুধু নিজেদের মতো করে নিজেরাই চলি, পরিবারের সবাই একত্রিত না হয়ে ঠাকুরের কথা না মেনে, তাহলে আমাদের জীবনটা ঠিক থাকবেও না এবং শ্রী ঠাকুরের যা বলা তা কাটায় কাটায় পালন হলোও না। তার জন্য আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। আমরা হয়তোবা দেখি অনেকে বাহিরে অনেক যাজন করে, যাজনের কথা বলে, কিন্তু পরিবারের আমি বাহিরে যে কথা বলছি সেই কথাগুলো আমার পরিবারের মধ্যে কতটুকু মেনে চলে, এই জিনিসটা ভালো করে আগে চিন্তা করতে হবে। হয়তোবা আমরা অনেককে বলি যে তুমি সকালে উঠে প্রার্থনা করবে, বিকেলে এই নাম ধ্যান করবে, এরকম অনেক কিছু বলি, কিন্তু আমি নিজে কতটুকু করি বা আমার পরিবারে কতটুকু করে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমি যা বললাম, সবাইকে যাজন করলাম যে আপনারা ভালো থাকবেন, কিন্তু আমি যদি আমার পরিবারের সবাইকে নিয়ে এগুলো পালন না করি, তাহলে আমি যাদেরকে বলবো তারা কেন আমার কথা শুনবে? এজন্য প্রত্যেকটি পরিবারে আগে সকল সদস্যের উচিত সকল সদস্যকে ভালোভাবে ভালোবাসা। আচার্যদেব দাদা একটা কথা বললেন যে তোমরা রোজ দিন না পারো, সপ্তাহে একটি দিন অন্তত পরিবারের সবার সাথে মিলে একসাথে খেতে বসবে, এবং সেই খেতে বসা হতে ততক্ষণ উঠবে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকের কথা শেষ হবে। হাতের এঁটো শুকিয়ে যাক, তাও প্রত্যেকের কথা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবে। দাদা এটাও বললেন, দেখা গেল আমরা খেতে বসেছি কিন্তু আমাদের প্রত্যেকের মন, এক একজনের মন এক এক জায়গায়। যেমন একজন আছে মোবাইলে, একজন পেপার পড়ছে, একজন অন্যদিকে তাকিয়ে আছে, তাহলে হলো না।
সবাই মিলে একসঙ্গে এক মনে একটি কাজ করতে হয়। ঠিক এইভাবে সবাই মিলে একসঙ্গে আমরা প্রত্যেককেই জানবো, প্রত্যেককেই ভালোবাসবো। সকলকে আমার আনন্দিত জয়।